বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাড়িতে ছুটি, যেহেতু বাড়িতেই আছি, সকালে টিফিন বানিয়েছি। দেখো ডিম টোস্ট। কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। তোমার দাদাভাই খাচ্ছে চানাচুর দিয়ে মুড়ি। তাই এই হচ্ছে সকালের টিফিন, খাওয়া দাওয়া হচ্ছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা রান্না করবো সব শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এই দেখো চলে এসেছি রান্নার দিকে টিফিন করে। তা সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে এখন দিয়ে দেবো। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে রান্না করব ডাল। তা ডালের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দেবো দেখে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, এই যে রান্না করব। এটা কি বলো তো, শুটকি মাছ, লোটে শুটকি। তো এইটা আজকে তোমার দাদাভাই এখন নিয়ে আসলো, তা আজকে লোটে শুটকি করব। এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে বেগুন আলু দিয়ে করব আজকে শুটকি মাছ। আর এই যে চালটা আমি জল দিয়ে রেখেছি, ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। শুটকি মাছের মশলা, এই যে টমেটো, রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু আদা দেবো, আদা দেওয়া হয়নি। তা এই হচ্ছে শুটকি মাছের মশলা। তাই মাছটা এখন কেটে গরম জলে ধোবো। সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি এই জন্য। আর ডালটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। ডালে আমি নুন দিয়ে দিয়েছিলাম, তা আর একটু হলে আমি টমেটো আর এই সেটা দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এইটা তো দিয়ে দিলাম। এটা ফুটতে থাকুক ততক্ষণে, এটা সিদ্ধ হোক ডালটা টমেটোটা। ততক্ষণ আমি চালটা ধুয়ে নিই। চালটা ধুয়ে ভাত দিয়ে দেবো। ভাত ফুটে উঠেছে। আর এদিকে আমি ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তা এখন আমি দেব শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটা করব। যেহেতু টমেটো দিয়েছি ডালের মধ্যে, কাঁচা লঙ্কা টমেটো দেওয়া গলে গেছে একদম সুন্দরভাবে এটা। তা এখন ফোড়নটা দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা আর সর্ষেটা বের করা হয়নি। এদিকে ভাতটাও ফুটে উঠেছে, তাই তো। আর এদিকে মশলা টশলা তো রেডি। আর এই যে শুটকি মাছগুলো কেটে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, এখন কলের মধ্যে নিয়ে যেয়ে ধুয়ে আনবো। ফোড়ন দেওয়া হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি। আর নুনটা তখন একটু দিয়েছিলাম, তাই এখন আবার একটুখানি নুন আমি দিয়ে দেবো। এই যে কিছুটা আন্দাজ করে নুন দিয়ে দিলাম, কেননা তখন সিদ্ধ হওয়ার সময় অল্প একটু দিয়েছিলাম, তাই এখন একটু দিয়ে দিলাম। তাহলে মানে ঠিক হয়ে যাবে। এই যে তা ততক্ষণে এটা ডালটা ফুটতে থাকুক। আমি এই যে মশলাটাও রেডি করে নিয়েছি। পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি, আর আলু তো এই যে ধুয়ে নিয়ে আসলাম। ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে মাছটা এখন ধুয়ে নিয়ে আসি তো দিয়ে। দেখো ডালটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। আর এদিকে কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। এই যে মাছটা ধুয়ে নিয়ে এসেছি, মাছটা আগে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। এই দেখো আমি একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম, আর একটু নুন দেব। একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো। তো চলো একটু নুনও দিয়ে দিই। একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু। শুটকি মাছ কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমাদের ঘরে তো সবাই ভালো খায়। তাই শুটকি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো সব মাছগুলো উঠিয়ে রেখে, তারপর দেবো পেঁয়াজ। আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, শুটকি মাছ তো ভেজেই নিয়েছি। তাই এখন আমি তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি। আর আলু কুচোনোগুলো এখন দিয়ে দেবো। তো এই যে আলু কুচোনো, তো চলো আলুগুলো সব ঢেলে দিই। তো দিয়ে দিলাম আলুগুলো। আর এদিকে হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দেবো, একবারে ভাজা ভাজা হয়ে যাবে। সব একবারে ভাজা ভাজা করে নেবো। একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলাগুলো দেবো। ততক্ষণ একটু লাল লাল হোক। দেখো আলুটা আর পেঁয়াজটা তো ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো নুন।
না, নুন অল্প করে দিতে হবে, মাছে একটু নুন দেওয়া আছে, বেগুনেও নুন দেওয়া। 3 চামচ দিয়ে দিলাম আমি, আর দেবো না। এবার এটা ভাজা ভাজা করে নেবো লাল লাল করে, তারপরে মশলাগুলো দেবো, জিরের গুঁড়ো দেবো আর মশলা বাটাটা দেবো। তো এই দেখো আলুটা লাল লাল হয়েই এসছে, এখন আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, যেহেতু নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে 1.5 চামচের মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দেবো এই যে বাটা মশলাগুলো, এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এখনও কষানো হচ্ছে, আরও কষবে, এর মধ্যে আর জল টল কিন্তু কিচ্ছু দেবো না, একদম ভাজা ভাজা টাইপের হবে। ঠিক আছে, তা হতে থাক, আর এগুলো লাস্টে নামানোর সময় দেবে। তো এই দেখো একদম কষানো হয়ে এসছে, ঠিক আছে, একদম শুকিয়ে শুকিয়ে গেছে। তা এখন আমি দিয়ে দেবো হচ্ছে বেগুন আর শুটকি মাছগুলো। এই যে বেগুনটাও যেহেতু ভেজে নিয়েছি, এই যে বেগুন আর শুটকি মাছ দিয়ে, আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো, এই বাটিটা ধুয়েই জল দেবো, আর কিচ্ছু দেবো না, একদম শুকনো শুকনো হবে এটা। আলু সব সিদ্ধ হয়ে গেছে, ওই বাটিতে ধুয়েই যেইটুকু জল দিলাম, আর দেবো না জল। এখন শুধু নাড়ার পালা, একটু নেড়ে ছেড়ে দেবো, আর এটাও জলটুকুও টেনে যাবে, একদম কড়াইটা একদম লেগে লেগে যাবে। হয়ে গেছে একদম শুটকি মাছ রান্না করা, এখন বাটিতে আমি উঠিয়ে দেবো, মানে নামিয়ে দেবো। তা কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। বন্ধুরা এই যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসে খেতে বসে পড়েছি। এই দেখো, তা হচ্ছে আজকে টমেটো দিয়ে ডাল করেছি, আর এই যে শুটকি মাছ আলু বেগুন দিয়ে, আর এই যে শশা গন্ধরাজ লেবু। আজকে হচ্ছে এই মেনু। কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও, আর যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে। এই যে রাতের ভাত করলাম গরম গরম, এখন গরম গরম ভাত, ডাল আর হচ্ছে শুটকি মাছ, এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। এটা খেলাম না শুটকি মাছ আর ডাল দিয়ে, হেভি, অনেকদিন পরে খেলাম তো শুটকি মাছটা, খুব ভালো লাগে, খুব ভালো লেগেছে এই শুটকি মাছ দেখে। শুটকি খাবে আর শুটকি হয়ে যাবে সব। তা যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, কালকে যেহেতু দোকান আছে, দোকানেও যেতে হবে, তার জন্য তাও 10টা বেজে গেছে আজকে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে